উম্মে হামিদা আবু হানিফার হাতটা যখন জালে না দিয়ে দেখি উম্মে হামিদা সেই পাগলার মতন হয়ে গেল। স্বামী আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দী? আবু হানিফা কান্দে বিবিরে, কোনদিন অপরাধ করছি বাংলার কাছে তার বিনিময় আজকে শাস্তি আমার করতেছে। উম্মে হামিদা তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখিস, আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি। তার ভিতরে আমি বাদশা মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মে হামিদার স্বামীর কান্দন দেখে আবু হানিফার চোখের পানি দেখি উম্মে হামিদা ভাবছে রে আমি যদি বাইরের থেকে পাগলি হয়ে যাই আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে স্বামী গো পরহেজগারি লাভ করতে হলে এইটুক ঈমান রক্ষা করতে হবে, আপনার সবর হতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো। উম্মে হামিদা বাড়ির দিকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর করবো। আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধে তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো সকালবেলা আদালত হয়ে আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার যাবতীয় কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ, এই বাদশা মনসুর এত করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজ দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করবো। তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে তিনি বাদশা মন্ত্রী সেনাবাহিনীরা লোকাল থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা বুঝবে আবু হানিফা তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা। আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা আমি বাদশা মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি বিচার করি। আবু হানিফার চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি। মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না, জোরে বলছি সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করে বলো। আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকে আমি দেখি না। বাদশা মনসুর বল দুষ্ট মেরে সত্যি করিবার বেশি সত্যি করিবার। আবু হানিফার দ্বারাই তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয় আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই, আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখি নাই। আবু হানিফা হুজুরের দ্বারা আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো তাহলে তুমি
বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকা লোভে আমাকে উল্টা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে পড়াশোনা জানি না পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়তে হুজুরকে আমি কষ্ট দিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বললো মহারাজ আমার ডানে বাজে ছেলে দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মঞ্চ এখন ডাইনে বানে সাক্ষী মৃত্যুর সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনে হাত করে দেখাই ইনশাআল্লাহ। শোনার আগে 500 টাকা হাতে দিবেন মাদ্রাসার নামে, যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই 100 টাকা দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। দেব বাবা পানি দিত গরম পানি, 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবে। 100 টাকা যে যুবক কাজকে ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা 500 নাই থাকবে ইনাম বাপ আল্লাহ মসজিদুল আল্লাহ 25 কেজি চাল দেব। কি নাম বাবা? মজিউর রহমান 25 কেজি চাল দেবে। মসজিদুল 500 টাকা দান করা। কি নাম বাবা? আজান ইসলাম বাবা আল্লাহ 25 কেজি চাল দিল। মসজিদুল 25 কেজি দিল। আর এক বাবা 500 টাকা দিয়ে 50 টাকায় চলে দিল। আব্বার বিচার হবে কেমন করিয়া, যে মেয়েটার ভিতরে আল্লাহ কোরআন কালাম নাই গো, এই মেয়েটা কি বিচার বাদশা শুরু করবে? আবু হানিফা ছিল কত বড় বুজুর্গ বাবা, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, 52 বার মদিনা তওয়াফ করেছিল। কি নাম বাবা? কি দিবেন? আল্লাহ ভাই 25 কেজি চাল আল্লাহ এই মাদ্রাসা বানাতে গেল। এই মাদ্রাসা যে বাচ্চারা কোরআন পড়ে আল্লাহ, এই বাচ্চারা ভিতরে আল্লাহ তোর কোরআনের বাণী আছে আল্লাহ, এই মেয়েদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না। কি নাম বাবা? নুরুল ইসলাম 500 টাকা দিলেন। আল্লাহ 1050 টাকা হলেন, 1100 টাকা হলেন, আর 100 দিলে বাবা 1200 হবে। আল্লাহ 1200 শহীদের সব আল্লাহ আমার নামে রেখে দিবেন। আছে কোনো বাপজন শোনার জানা না? আসুন বাপজন আমার 1200 হয়ে গেলেন, যাবার পরে 200 টাকা 1400 হয়ে গেলেন। ইনাম শোনা জুলাই ভগ আল্লাহ 100 1400 এক বাবা 100 টাকা আমার বাবাদের 1500 হলেন। আর 500 টাকা দিলে 2000 টাকা হয়ে যাবে। আল্লাহ 2000 শহীদের সব আল্লাহ আমার নামে রেখে দিবে। আছে বাবার 500 টাকা দিয়ে 5টা বন্ধু হাত তুলি দেখাই। আব্বা 25 কেজি চাল দিবেন না পাই, কমপক্ষে নবীর বাড়ির জন্য আব্বা 10টা বাবা যদি 20 কেজি করে দেয় বহু চাল হয়ে যাবে। হোস্টেলে কোনো অভাব থাকবে না। আব্বা তোর মাসে মাসে কোনো বাবা আছে যে হুজুর এই বাড়ি মাদ্রাসার জন্য আমি মাসে মাসে করি, হুজুর আমি 50 কেজি বা 25 কেজি চাল দিয়ে থাকবো, হুজুর মাসে মাসে হুজুর আমি 10 লিটার মিঠের তেল দিয়ে থাকবো, হুজুর মাসে মাসে হুজুর আমি 20 কেজি পেঁয়াজ দিয়ে থাকবো। এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন? হুজুর আমি 10 কেজি মিঠা তেল দেবো, সর্ষের তেল এই মাদ্রাসার জন্য। এটা বিশাল সাদগা জারিয়া, যত বাচ্চা এই সাদগা এই পেঁয়াজ এই তেল এই ডাল খাবে আর তোর মা বাবাকে জান্নাতের বাগানে বেশি খাওয়াবে। আছে কোনো বন্ধু? আসলে কি নাম বাবা তোর? বাবা তোর নাম কর? মা বাবা আছে? আল্লাহ বাবা নাই মাসে ইসলাম আল্লাহ কালকে 1000 টাকা দিবে বলা ওই বাবাটারও লাগে দানকারীর দান আল্লাহ। আল্লাহ 1800 টাকা হয়ে গেলেন। আল্লাহকে 200 তে 2000 হয়। আল্লাহ 2000 শহীদের সবার আমার নামে লিখে দিব। তো বিল্লাহে না করবে বাবা। আসুন আল্লাহ রসুলের বাড়িতে আমানতের মাল খাবেন, আল্লাহ বেমার আজার থেকে মাফ করে দিবেন। বাবু 2টা নারকেল ধর। কয়টা নারকেল আছে? কয়টা নারকেল আছে? আল্লাহ 2টা নারকেল দিয়ে যান, ঠুক দিয়ে
আসুন দুইটা নারকেল যে বন্ধু নিবে আল্লাহ বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবে। একটা মহিলা মারা গেছে, আল্লাহ 200 টাকা তার নামে দিছে। বাবা নবীর বাড়ি দুইটা নারকেল নিয়ে যাবে, এই নারকেলের পানি খাবেন, এই নারকেলের যত বীজ আছে মাংস আছে খাবেন, আল্লাহ বেমার আজারতে আল্লাহ আশীর্বাদ দান করবে। এই নারকেল দুইটা যে বন্ধু নিয়েবেন আমার হাতে দেন, বিসমিল্লাহ বলে ফুক দিয়ে দেব। আব্বা জোরে জোরে বিসমিল্লাহ দিবেন, ফুক মারি দিবে। সবাই বিসমিল্লাহ ফুক মারি দাও। আসুন আব্বা আমার দুইটা নারকেল আর নারকেল নাই, আমার দুইটা নারকেলের দাম সরকারি রেট 500 টাকা। যাই যত করবে দিয়ে যাব, আল্লাহ মনের আশা দিনে পূরণ করে। রোগ ব্যাধি যদি থাকে সবাই মিলে বিসমিল্লাহ বলে খাবেন, আব্বা আল্লাহ রোগ ব্যাধি থেকে শিফা দান করে দেবে। আসুন বললে বলা আসেন, চাই যত করবে দিয়ে যান। কত বাবা? 500 টাকা এক, 500 টাকা দুই, 500 টাকা এক, 500 600 টাকা এক। আল্লাহ তোর বাংলা 600 টাকা বলে দেও। 600 টাকা দুই, 3 পেলে শেষ। 600 টাকা এক, 600 টাকা দুই, 700 টাকা এক। আল্লাহ তোর বাংলা 600 টাকা বলে। আল্লাহ আল্লাহ নারকেলের ভিতরে যত পানি আছে আল্লাহ তুমি রহমতি পানি বানিয়ে দিও। আল্লাহ পানি খাবে, আল্লাহ সব রোগ বিধিতে আল্লাহ শিফা দান করে দিও। 701, 702, কত? 800। হাত দেখো বাবা, 800 টাকা এক। আল্লাহ তোর বাবা 800 টাকা বলছে, শেষ নাই বাবা। কৌরা 800 টাকা এক, 800 টাকা দুই, 900 টাকা এক। নাই থাকবে আল্লাহ দেখবে মাওলা তাকাইয়া তোর বাংলা দুইটা নারকেল 900 টাকা বলে। আল্লাহ কোন বাসায় লাগিয়া মনের আশা দিও মাওলা পূরণ করিয়া। 901, 902, 902, 901, 901, 901, 901, 901, 903। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মালা বানাইও ইমানদার। আর নাই তো আপেল, আবার লাশ আপেল। আবারে বাড়িতে বেমার আদার, মার বেমার বা ছেলের বেমার। ঠিক আছে, আপেলটা নিয়ে যাবে বাড়িতে। তোমার বাবা মাকে এই বেমারটা আপেলটা খোয়াবেন। আবারে আল্লাহ বেমার আদারছে আল্লাহ সেবা দান করবে, তাকে বিসমিল্লাহকে ফুক মারবেন। আসলে কি মধুফল, মধুফল আপেল একসাথে দেবে। আছে বাবা সরকারি 500 টাকা একটা দিলে থাক, তাহলে আপেলটা দেয়। সরকারি 500 টাকা, 300 টাকা এক। আল্লাহ তুই আপেলের মধ্যে গুণ দাও, আল্লাহ আপেলের মধ্যে তুমি খাই বরকত দাও। আল্লাহ যে নিয়াতে খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 301, 302, 302, 302, 301, 301, 302, 301, 302, 301, 302, 302, 302, 303। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মালা বানাইও ইমানদার। ওরে কি আছে? কলা আছে, বাবারা বাড়িতে নিয়ে কলা খাবে। স্বামী স্ত্রী বনে না তাও করে মতন মিল। এই কলা খাবে মিলি মিলি দুইজনে, আল্লাহ লাইলা মজুর মতন বানিয়ে দিবে। আমি দোয়া পড়ি দেবো মনে মনে একটা করে আয়াত, তোমরা খালি বিসমিল্লাহ পড়ে ভোগ দিবে। আমি একটু দোয়া করতেছি কোরআন আয়াত, ওইটা পড়ে দেবো। আল্লাহ স্বামী স্ত্রী গভীর ভালোবাসা আয়াতটা নাযিল করেছিলেন। এই আয়াতটি খাবেন, এই কলা খাবেন, আল্লাহ মোহাম্মত পয়দা করে দিবে। ছেলে মেয়ের মধ্যে বাবা মায়ের মোহাম্মত পয়দা করে দিবে। আসুন বাবা, এই কলাটার মধ্যে নেনওয়ালা কোনো বন্ধু আছেন সরকারি 500 টাকা আছে? কোনো বন্ধু বড় বিপদে আছে গো,
টাকা আছে, পয়সা আছে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা নাই, তাই যত করবেন দিয়ে যাবেন। আসেন ভালা নেওয়ালা, হুজুর ঠান্ডা দিন কলা পেটে ঢোকে না, তাহলে কি আছে বেদানা দেই, কলার সাথে বেদানা খাওয়ার মন চলবে, তাহলে নিবার চাইতে হবে। 4টে বেদানা আছে, ক্যালসিয়াম শর্কর, হাড়ি গেতে ঠ্যাং ঢলে, ঠ্যাঙের গোড়া লাগাইতে দেবেন, ঠিক না ঠিক? আবার এই কলা বেদানা খাবেন, আল্লাহ তোমার ক্যালসিয়াম বাড়িয়ে দেবে, চোখ মুখ দেখতে হাঁটতে বসিয়ে যায়, আসে না নাই? আসুন যুবকরা, এই 2টা ফল আমি দিয়ে যাও, যাই যত করবেন আমি খুশি করে দেওয়া পরে দেব। 200 আই কত বা 200 টাকা এক, 300 টাকা এক। আল্লাহ তো বান্দা 300 টাকা বলে, আল্লাহ তো বান্দার এই দামগুলো কবুল করে নাও, আল্লাহ ফলগুলো তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি ফলের মধ্যে খালি বরকত দিয়ে দাও, আল্লাহ তোর মনের আশা তুমি পূর্ণ করে দাও। 300 টাকা এক। কত বাবা করছিস? হাত দেখা কত করছিস? 300 300 এক, 400 402 402 402। আল্লাহ তোর বান্দা 400 টাকা বলেছে, আল্লাহ মনে রে, আল্লাহ সেই বান্দার মনের আশা তুই পূরণ করে দে খোদা, তোমাকে ডাকিতে জানি না, ডাকির মতো ডাকিলে খোদা কেমনি শোনে না, একে ডাকিলে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় চলে মুসা চলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আল্লাহ মুজামিল আলী 25 কেজি চাল দিয়েছে, তো বিল্লালে নাই থাকবেন। আল্লাহ ভাবছেন আমার 400 টাকা কইছে বাবা, আমার কত 400 না বাবা? 401 টাইম শেষ, 402 বাবা, 500 হাত দেখাও, 501 আস্তে আস্তে আগে আয় বাবা, তুই কবু 501 502 501 502 কত 600 বাবা, দাঁড়া করি 600 কইছে, 601 আস্তে 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 আগে আসবো, 701 702 701 702 801 802। এক ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুতি আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না খোদা, পশম জ্বলে না, খোদা তোমার ডাকিতে জানি না, খোদা তোমার ডাকিতে জানি না, ডাকির মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। নাই থাকবি? আল্লাহ কত করছিস বাবা? 900। তুই কত করছিস? 900 901 টাইম শেষ, 902 902 902 902 902 902 902 902 903 নাই, 3-এর পরে 1000 করে হবে না, 3 করে তার হয়ে যাবে। দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার, দেখে রে মাওলা তাকাইয়া, মধু ফল দিব পড়িয়া, খাবেন বাবা বসিয়া, মনের আশা দেবে আল্লাহ পূরণ করিয়া। বাড়িতে বিসমিল্লাহ গায়া আসেন মধু ফল, আল্লাহ কাইও আমার দিকে কাইও কয় অমিতে, আমার জায়গায় অমিতে কয়, এই পেঁপে কয়, হয় না, কেউ মধু ফল কয়, কাটিহারের মধ্যে এটা মিষ্টি ফল খায়। আমি 7 তারিখে গেছিলাম কাটিহার বিহারের মধ্যে, ওই দিকে এই ফলগুলো খুব বেশি হয়, তা আমাকে বলো হুজুর যে মিষ্টি ফল কম, এটা আমার অমিত তরমুল কয়, ঘুরবে ভাষায় কই রে, কাইও তরমুল কয়, কাইও মধু ফল কয়, কাইও অমিতে কয়, কাইও পেঁপে কয়, মানে যার যেটা ভাষা যে দেশের মধ্যে, এক দেশের গালি এক দেশের বলি। হ্যাঁ, তা বাবা পেঁপে ফলটা আজকে মধু ফলটা আপনাদের কাছে দেব বাবা। আসেন বাবা, সবজির মধ্যে আপনার সন্দেহ হয় ইনশাল্লাহ আল্লাহ বেমা আদাতি আল্লাহ সেবা দান করে দিবে, এই মধু ফলের মধ্যে আল্লাহ খাই বলতে দিয়ে দেবে, দাম পাবো না, জানি যত পাবে আমি দিয়ে যাবো। 101 102 102 দেখে রে মাওলা তাকায়া,
তোর বান্দা 100 টাকা বলছে মাওলা এই মধু ফলের লাগিয়া মনের আশা দিও মাওলা পূরণ করিয়া মনের আশা দিও মাওলা পূরণ করিয়া 101 102 102 102 102 102 102 102 103 আর কি সাথে আমার দিন 7টা দিন বন্ধু রে কত ডাক্তার কত জায়গায় গেল কবিরাজ চলিয়া ডাক্তার বলে বিবির দোষ কেউ বলে তোর স্বামীর দোষ এইভাবে 20টা বছর কাটে আছে না গাইনোর কাছে গেছিল গাইনো ডাক্তার স্পেশাল গুয়াহাটিতে আমার একটা ভাই আছে গাইনো স্পেশাল জাবেদুদ্দিন আহমেদ নাম শুনছেন ডাক্তার গাইনো স্পেশাল জাবেদুদ্দিন আহমেদ আর আমাদের বাড়ি কিছু ভাই আমার যেন তো ভাই হয় আর একটা ডাক্তার আছে চন্দন মাদক হার্ট স্পেশাল ধুবড়িতে বসে 19 তারিখে প্রতি মাসে 19 তারিখে এত বাবা এত রুগী আমার বাড়ির পাশাপাশি কিন্তু ডাক্তার বাবু কাছে যাবা প্রেসক্রিপশন নেবে ওষুধ দেখবে কিন্তু বাবা এক ডাক্তার কাছে বাবা তোর দোষ আছে তোর মেডিসিন খেতে হবে এক ডাক্তার বাবা তোর বউয়ের দোষ আছে এইভাবে জীবনটা 18 বছর চলে গেল আব্বা তো আমার শোনার চান না আজকে নবীর বাড়িতে এই 8টা ডিম আপনাদের কাছে পড়ে দিয়ে যাব কোন সময় খাবেন আল্লাহ তোমার 10 বছরই মনের আশা 5 বছরই মনের আশা কামনা আল্লাহ পূরণ করে দিবে হুজুর কোন টাইমে খাবো এই ডিম কয়টা ও মা বোনেরা আব্বারা রাতের 12টা পরে 2 স্বামী স্ত্রী উঠবেন উঠার পরে উজু করবেন উজু করে কি করবো হুজুর ও 2 স্বামী স্ত্রী যাই মশলা পারবেন হুজুর যাই মশলা পারি কি করবো 2 জনে দাও লাগালাগি করিয়ে 4 রেখাত নামাজ হোক 8 রেখাত হোক 10 রেখাত হোক 12 রেখাত পড়ো কোন নামাজ হুজুর তাহাজ্জুদে নামাজ পড়বেন হুজুর কোন সূরা আলহামদুলিল্লাহ সূরা একবার কুলহু সূরা 3 বার আর কোন সূরা লাগবেন না যেরকম সুবহানাল্লাহ হুজুর 2 স্বামী স্ত্রী মিলে গুতে পড়বেন পড়ার পরে 2টা দিন ঈশার নামাজের সময় সিদ্ধ করে ধুয়ে দেবেন আর নামাজ যখন শেষ হয়ে যাবে 2টা দিন 2 জনে বিসমিল্লাহ পড়ে খাবেন যে দোয়াটা আজকে বিসমিল্লাহ পড়ে দেওয়া হবে সেই দিন খাওয়ার পরে 2 জনে হাত তুলে আল্লাহর কাছে বিনয়ভাবে কাঁদবেন আল্লাহ আল্লাহ আমি না ওই আল্লাহ আজকে নাগর কাটা না মাদ্রাসায় আল্লাহ বানান মাদ্রাসায় সবার মধ্যে আল্লাহ কত বান্দা আল্লাহ বিসমিল্লাহ পড়ে ফুঁক দিয়েছে আল্লাহ আজকে গভীর রাতে স্বামী স্ত্রী বিসমিল্লাহ পড়ে আল্লাহ ডিম খাই আল্লাহ আমার বিবির পেটে একটা নেক সন্তান দান করো বিবি কবে আল্লাহ আল্লাহ আমার স্বামীর ওসিলা করি আমার বিবির পেটে একটা আল্লাহ ভালো সন্তান দান করো গভীর রাতে যখন কান্দে তখন আল্লাহ রাজি হয়ে ওই বিবির পেটে নেক সন্তান দেয় আলিমা 500 টাকা আছে বাবা এলো ডিম না এলো ডিম একবারে শেষ দেরি নাই আরো আছে মেলা ডিম আছে হ্যাঁ 2টা বলো সময় নাই হ্যাঁ মুরগি আছে যাক বাবা এই 8টা ডিম আছে 8টা বেশি আছে যাক যা আছে আছে বলে তোমার 2টা করে ডিম খাবেন 3 দিন 7 দিন পর পর খাবেন আল্লাহ মনে আশা পূরণ করে দিবে আছে বললে বলা সরকারি রেট 1000 টাকা 300 তা বাপটা বেটা তো বিল লাগা নাই থাকবে দেখে মাওলা তাকায়া এই ডিমের মূল্য তোর বান্দা বলে 300 টাকা কোন বাসায় লাগিয়া 301 501 601 601 602 দেখে মাওলা তাকায়া 600 টাকা বলে এই ডিমের মূল্য কোন বাসায় লাগিয়া মনের আশা দিও মাওলা পূরণ করিয়া 701 702 702 ও খোদা তোমাকে ডাকিতে জানি না এক ডাকিলে ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি খোদার নামে থাকিল পরি হজম হইল না খোদা তোমাকে ডাকিতে জানি না খোদা তোমাকে ডাকিতে জানি না আসুন কত গেছে বাবা 600 601 701 701 ক্যান্সেল 702 702 702 702 702 702 702 702 702 703
দেখরে মাওলা তাকায়া দানের বদলে বাবা চা লাগবে চা নেই কিছু এটা কি আছে ডিম আর নাই তো ডিম দেওয়া বেশি করে দাও আরে ডিম বেশি লাগে চারটে চারটে ভাই কত চারটে আটটা ডিম আল্লাহ আটটা ডিম এই আটটা ডিম দিয়ে যাবো ইনশাল্লাহ এই আটটা ডিম বাবা ডিম এলাকা হ্যাঁ দিয়ে গেছি ডিমটাই বুঝলেন না দেখরে মাওলা তাকায়া জানো দেখরে মাওলা তাকায়া পয়টাও কাছে থাকি মাওলা রে মা বলতাকে কত টাকা দিয়েছে কালা ঠোঙার ভিতরে করিয়া মাওলা চিনি না নাম জানি না ফাতেমা সকিনা লাভলি মরমি দেখরে মাওলা তাকায়া কত মা বলেছেন ফাতেমা সকিনা লাভলি মরমি খাজা সানা মোমেনা খালিকে নমিনা আয়েশা ধরে কাল ঝন্ডনি ভর ভরি মরি যা তোমার দান করছে আর তার দান কবুল করতে হবে কোনা আমি আল্লাহ আটটা ডিম আছে বাবা আসেন এই ডিম আটটা কত যুবক আছে সামনে মেট্রিক পরীক্ষা আছে 25 তারিখে 15 তারিখে ফেব্রুয়ারি ব্রেন শক্তি কাম করে স্মরণ শক্তি কাম করে টেবিলে বসে মাথা মিড়মিড়ি ঘরে পড়াশোনা অন্তরে আসে না খেয়াল থাকে না এই ডিম খাও সকাল একটা করি আল্লাহ স্মরণ শক্তি বেশি করে দিবে ও বন্ধুগণ আপনার ছেলে পড়াশোনা টেবিলে বসে না আসলে এই ডিম আটটা নিয়ে খান আপনার ছেলের স্মরণ শক্তি বেশি হবে বুদ্ধি জ্ঞান বেশি হবে পড়াশোনা মন চলবে টেবিলে বসে খাবে একটা করে ডিম বিসমিল্লাহ পড়িয়ে বিসমিল্লাহ নাপাক মধ্যে খাবেন না নাপাক শরীরে খাবেন না হুজুর নাপাক কাকে বলে পেশাব পায়খানা পানি না হলে নাপাক বলে পেশাব করি পাই না নয় তাকে নাপাক বলে আব্বা আসুন নেনেওয়ালা আসেন তাই যত কবি দিয়ে যাবো 201 ডাবল হয়েছে 301 হ্যাঁ 400 কত 501 বাবা আগে এসে শোনা দেখে মাওলা তাকাইয়া দানের বদলে আল্লাহ দেখরে মাওলা তাকাইয়া ডিমের মূল্য 500 টাকা বলছে কোন বাসায় লাগিয়া 501 502 কত বাবা 500 টাকা কিন্তু আস্তে আস্তে আগিয়া শেষ করে দেবো দোয়া করে দেবে বাবা আসুন 501 502 502 501 502 501 502 501 502 601 602 602 1000 নাই দেখবেন দেখলে মাওলা তাকাইয়া এই ডিমের মূল্য 1000 টাকা বলে তোর বাংলা কোন বাসায় লাগিয়া বিসমিল্লাহ বলিয়ে দাও বাবা ফুক দিয়া 1001 1002 1002 1002 1002 1002 1002 1002 1003 আরে খালি বলে ডারো আছে না আরেকটা আছে আরেকটা ডিম আছে লাল ডিম লাল কি আছে মামা ডিম আছে আর আচ্ছা এই যে একবারে দিলে না দাম বেশি পেলে না এই আটটা করে দিন না ভাগে বুঝবেন না হয় দুটো একবার আর 60 আছে 60 আছে 60 আছে বাবা লাস্ট এটা লাস্ট ডিম এটা হলো রহমতি ডিম আর ডিম আসলে বেচান না মুরগি আছে 60 হ্যাঁ এটা শেষ হ্যাঁ এটা লাস্ট ডিম তারপরে মুরগি আছে শেষ ভাবলাম আগামী বছর যদি 2025 সালে লাস্ট এই নিমাই কাঠার জমিনে এই মাদ্রাসার জন্য জলসা আয়োজন করে কমিটি কিন্তু আবার সভা দেয় আপনারা আসবেন আমরা আসবেন আসবেন কাই কি আসবে হাত তুলে দেখান তো তকবীর লাগান নাই তকবীর যদি আল্লাহ বাঁচে রাখে আল্লাহ যদি বাঁচে রাখে বাঁচানেওয়ালাকে জোরে কর বাঁচানেওয়ালাকে মানেওয়ালাকে খোয়ানেওয়ালাকে দেনেওয়ালাকে আজকে যে আল্লাহ এত কিছু দিয়েছে কে দিচ্ছে আল্লাহ দিচ্ছেন বাবা আজকে তোমার সবার তামারও আছে নাকি চিনি টিনি আছে নাকি নাই না নাস্তা রাস্তা তামারও আছে চিনি টিনি নাই নাই দিচ্ছে না যাক বাপদান আমার আপনারা বহু সময় নিয়ে
আজকে এই মাদ্রাসা নেমেইকাটা বানান মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা চেষ্টা দিয়েছে মহিলাদের মাদ্রাসা। এই মাদ্রাসাটার জন্য আপনারা সবাই ভালোবাসবেন, সবাই মন দিয়ে অন্তর দিয়ে ভালোবাসবেন। তাদের একটা করে মেয়ে না, প্রতিবার 2টা করে মেয়ে যাতে কোরআনে হাফেজা হয়ে যায়, মাথার মধ্যে বোরকা কিনতে পারে। হাবিবা 500 টাকা দিয়েছে। আমরা মন দিয়ে ভালোবাসবো, অন্তর দিয়ে ভালোবাসবো, আল্লাহ আমার রসুল আমাকে ভালোবাসবে। এই জন্য বাপজন আমার এই 4টে ডিম আছে আর 5টা ডিম আছে, এটা লাস্ট দিন যাই যে নিয়েতে খাবেন আল্লাহ মনের আশা পূরণ করে দেবেন। আসুন, এই দাম করবো না, দাম করবো না, রহমতি দাম হবে। যাই যত করবে তার হাতে দিয়ে যাবো। 101, 201, 301, 401, 501, 601, 602, 602। দেখ রে মাওলা তাকায়া, 4টা ডিমে তোর বান্দা, 5টা ডিমে তোর বান্দা, 600 টাকা বলছে মাওলা কোন বাসায় লাগিয়া, মনের আশাতে মাওলা পূর্ণ করিয়া, বিসমিল্লাহ বলি দাও বাবা ফুক দিয়া। 601, 602, 701, 702, 702, 702, 702, 702, 702, 702। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেমে শিক্ষা দিছে গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পড়বি সুখোয়া, থানা হল গোলগঞ্জ, জেলা আমার ধুপড়ি। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মোলা বানাইল ইমানদার। কত কইছে বাবা? 701, 702, 750। আল্লাহ দেখ তোর বান্দা 750 টাকা। আল্লাহ এত রাইতে আল্লাহ তো নবীর ঘরের জন্য এই মামা নতর ফল দান করছি। আল্লাহ তুমি ভালো করে জানো, আল্লাহ এই ফলের গুণাগুণ তুমি দি আল্লাহ। 750, 52, 52, 801, 802, 801। হাত দেখাও বাবা, 800 লাগাই, 800 লাগাই, হাত দেখাও। 801, 802, 801, 802, 801, 802, 801, 802, 802, 802, 802, 802, 803। মোজামেল 200 টাকা দিয়েছে। আজ শোনা আমার কলতে আমার মানি প্রধান বাবা, সব বিসমিল্লাহ পড়ি দাও। আর বুঝলেন নাও, হাতে দিয়ে দেন। মুরগি ধরা আছে, টানতে ধরো, তাড়ি ধরো। হ্যাঁ মুরগি নাও লাগে ধর, ভাগিয়ে দিয়ে গায়ে বাবা, সামনে থাক। আল্লাহ দেখে রে মওলা তাকায়া, এই মাদ্রাসার জন্য ওই সর আসতেছে। যাবো যাবো। আব্বা 2টা মুরগি দিয়েছে যে বন্ধু নিয়ে খাবেন, আল্লাহ বেমার আজার থেকে দিবে সেবা করিয়া মাফ করিয়া। 2টা নবীর ঘরের আমানতের ফল দেবে আল্লাহ মাফ করিয়া। বাবা নে ধরি বাবা ইনশাল্লাহ। বাবজন আমার এই 2টা মুরগি আছে, সরকারি রেট, সরকারি রেট 1500 টাকা। 1000 বাবা, 1001, 1002, 1200, 1202। দেখ রে মাওলা তাকায়া, 1200 টাকা বান্দা দাম করিছে কোন বাসায় লাগিয়া। 1200, 1202, 1202, 1201, 1201। দেখ রে মাওলা তাকায়া, তোর বান্দা এই মাদ্রাসার মুরগি দাম করিছে 1200 টাকা কোন বাসায় লাগিয়া। 1201, 1202, 1250, 1300। আল্লাহ যত গোছ হবে মুরগির শরীরে, আল্লাহ রহমত হিসেবে দিও বাড়িতে, বেমার আদার দিও মাওলা মাপে করিয়া, মাওলা তুমি রহমান দিও মাপে করিয়া। 1300, 1300 না, 1300 করছো,
1302 টাইম শেষ 1302 1302 1302 1302 1302 1302 1400 কছে বাবা কছিস ভয়ে বাবা 1400 টাকা বলছে মহলা কোন বাসায় লাগিয়া কবে তোমরা কবে দেখলে মহল্লা তাকাইয়া 1400 টাকা এক্সেলের বাবা বলছে কোন বাসায় লাগিয়া 1401 1402 1401 1402 1402 1402 1402 1403 বাবা সময় শেষ এখন ওই দুটি অরি আছে দেশে দোয়া করে দেবো পরে হিসেব করি মাল জানিয়ে দেবেন একটা তো হিসাব করা দরকার ছিল তার বাবার সময় নেই হ্যাঁ ইশারা বাবদান আমার এই যে দুইটা চলে আছে এক সাম চলে বাড়িতে পুষবেন নবীর বাড়ি আমানতের মাল নিয়ে যাও আর নবীর বাড়ি আমানতের মাল ইনশাআল্লাহ বাবদান আমার শোনার জানারা ব্যাপার দিয়ে দাও একবারে নবীর বাড়ি আমানতের মাল লাশ চড়াই লাশ মুরগি বাবদান আমার শোনার জানারা নিয়ে খাবেন আল্লাহ পুষবেন আল্লাহর অন্য প্রাণীতে আল্লাহ ইবাদত করবে এই দুটো চরে রহমতি চরে হবে বাড়িতে পালিত করবেন যত বাচ্চা দুনিয়াতে দিবে যত ডিম আসবে সব রহমত শরীরে আসবে সেই জন্য বাপ যাই যত দাম করবেন দিয়ে যাবে ইনশাআল্লাহ আসে বলাওয়ালা কেউ 501 502 502 এই 500 কেজি 500 কেজি তো বিলা নাই থাকবে আল্লাহ দেখে তাকায়া 600 তোর বাংলা 600 টাকা বলে মাওলা কোন বাসে লাগিয়া মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া 700 702 800 দেখলে মাওলা তাকায়া লাশ মুরগি রহমতি মুরগি দেখে রে বাংলা তাকায়া 800 বসি না বাবা 801 802 802 ফুলতে কি করবে 802 আয় বাবা বিক্রি হলে নি আল্লাহুম্মা সাল্লি আলা বাবা এটা কি আছে রে ফুল তো নাই ফুল নাই ফুল তো কইতে হবে কানের দুল আরে এই দুইটা কানের দুল আছে একদম প্রিয় রূপে দিয়ে দিচ্ছে পাথর বসে যদি তার কোনো বোন আছে ভাগ্নি আছে বা ভাতিজি আছে বা বিয়ে করেন নাই কিনিথন আল্লাহ মনে আশা পূরণ করবে মুত্তাকিন পরহেজগার দাঁড়িয়ে আনবে ভালো বউ আসবে সেই রূপে দুইটা কিনি ঘরত না দোয়া আল্লাহ মোর বউ যাতে রাবেয়া বছরের মতো রলি হয় হ্যাঁ আছে কোনো বাবা এই রূপের দুল দুইটে বানে যেখানে কারেন্ট নতুন নতুন বাবা খালি বানে আনি দিছি বেশি হ্যাঁ বাবা ধান যত দাম করবেন মোট সরকারি রেট 2000 টাকা তো হুজুর এত দাম আছে কোনো বাবা আছে ধান যত করবেন দিয়ে যান যাক আর নাই কিছুই নাই সব বেঁচে দিল রূপে দুটি বেঁচে দিয়ে যান আছে কোনো যুবক তার বিয়ে হলে কিনি ধন আল্লাহ ভালো বউ বানিয়ে দিবে ধান যত করবেন দিয়ে যান 500 টাকা হ্যাঁ ये बाप का बेटा है ना बाबा दुईटे रूपेर दुल 500 টাকা বলছে আল্লাহ রূপের দুলটা যার কানে পড়াবে আল্লাহ ওই বাচ্চাটাকে কোরআনে হাফেজা বানিয়ে দিও আল্লাহ মুত্তাকিন পরহেজগারি বানিয়ে দিও আল্লাহ আল্লাহ ওয়ালা বানিয়ে দিও আল্লাহ মারহুমের মতো নেক নারী বানিয়ে দিও মাসিয়ার মতো ধৈর্যশীল নারী বানিয়ে দিও আল্লাহ রাবেয়া বসরির মতো নারী বানিয়ে দিও 500 টাকা 502 502 500 502 502 502 502 শেষ টাইম 501 502 500 তিন পরে কমলা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পরলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা মনসুর বলল, এ দুষ্ট মহিলা, তুমি সত্যি কথা বলার জন্য আমি আজকে তোকে রেখাই দেব। আবু হানিফা, আজকে তোমার বিচার আদালত আমার দরবারে, তোমার পক্ষ থেকে কি আসিয়েছে বলো। আবু হানিফা বলল, আমার পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, আমার পাশে আমার শ্বশুর আব্বা দাঁড়িয়ে আছে, দুনিয়াতে আমার মা নাই বাবা নাই, আজকে আমার কাছে কেউ নাই, আমার শ্বশুর আব্বা আছে, আমার স্ত্রী আছে। আবু হানিফা রে, তোমার স্ত্রী সত্য কি এসিয়েছে এখানে আদালতে? কোনটা তোমার স্ত্রী হয়? এই যিনি স্ত্রী হয়। আবু হানিফা, তোমার স্ত্রীকে মুখের খেলাপটা সরাইতে বলো, আমি বাদশা মনসুর করে ফয়সালা দিয়ে দেব। আরে আবু হানিফা স্ত্রীর মুখের খেলাপটা যখন সরিয়া দিলেন, নারী না পুরুষ প্রমাণ করবে আবু হানিফা স্ত্রীকে। আল্লাহ আবু হানিফা স্ত্রীর মুখের খেলাপ সরার সাথে সাথে বাদশা মনসুর রায় দিয়ে দিলেন। এত সুন্দরী নারী থাকা সত্ত্বেও আবু হানিফার দ্বারা এই দুষ্টুমির কোনো ক্ষতি হতে পারে না। যদি সুবহানাল্লাহ। বাদশা মনসুর বলো, বাবা আমি রায় দিয়ে দিলাম, বাবা তুমি তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, তোমার শ্বশুরকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমি বাদশা মনসুর রায় দিয়ে দিলাম, তোমার দ্বারা যুবকের দ্বারায়, তোমার মতো অলির দ্বারায় কোনো পৃথিবীর কোন নারীর ক্ষতি হতে পারে না। আবু হানিফা চলে গেলেন। দুষ্ট মেয়েটাকে বলল, দাঁড়াও তো, আজকে জিন্দেগি বাঁচাইলাম সত্যি কথা বলার জন্যে। বাদশা বলে, বলতে নেই, তাড়াতাড়ি এই ছেলেগুলোকে লোকাপ করো, হাতে হ্যান্ডকাপ লাগাও, মিথ্যা সাক্ষী থাকে, ছলনাকারীকে। আর মন্ত্রী কয়ে দিলাম, এই সমস্ত যুবক আমার জেলখানা যেখানে খাওয়া নাই, পানি নেই, ভাত নাই, সেই লোকাবে রাখি দাও। এই ছেলেগুলোকে আমার জেলখানার ভিতরে ওই বন্দিশালে রাখবা যেখানে ভাত পানি অভাবে না খেয়ে শুকি চুকি মারা যাবে। বাদশা মনসুর ইসলামের শরীয়তে এত বিধানময় বাদশা ছিলেন, ওই যুবকগুলোকে নিয়ে যায় ওই লোকাবে রাখি দিছে যেখানে ভাত নাই, পানি নাই, কিচ্ছু নাই, না খেয়ে শুকি মারা যাবে। এইরকম যুবক যদি মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, নারীদের ইজ্জত আল্লাহ বাড়ি দেবে। জোরে বলছে ভাবছেন আমার, আজ থেকে আমরা ওয়াদা করি আমার ওই রকম যুবক সমাজ থেকে দূর করে দেয়। ভালো ভদ্র সালিহুন, ভালো মেয়ে সালিহুন, ভালো ছেলে সমাজে বানাই, আল্লাহ আমার রহমত দিয়ে দিবে। জোরে কোন আমিন। সেই জন্য বাবা, আমরা আজ থেকে সুনজরে তাকাবো ইনশাল্লাহ, তাতে আমার মাদ্রাসা থেকে সালিহুন, ভালো মেয়ে, ভালো মেয়ে যদি এখানে পড়া হয়, তাতে এই মেয়েটার দ্বারায় আমার ধুপড়ি জেলা একটা বাড়িতে বিয়ে হলে ওই বাড়িতে একটা মাদ্রাসা চলাবে, ওনার দ্বারা হাজারো মাদ্রাসা হাফে যাবো। এই জন্য ওই রকম মেয়েকে বানাবো, ওই রকম হাফেজকে বানাবো। হাফেজ কেমন বানাবো? মন্ত্রী যখন, ওই বৈজ্ঞানিক যখন গেলেন ওই মাদ্রাসায়, আর ওই সময় আবু সালে জঙ্গি মুসার ছেলে, ওই সময় ওই বৈজ্ঞানিক যেটা ইসমাইল লাহোরী রহমতুল্লাহ পায়ের মধ্যে পড়ে গেল। আর পাগলকে বলো, পাগল আমার উস্তাদ যখন পাঠিয়ে দিয়েছে আমার দরবারে, আমি দোয়া না করে তো ফিরিয়ে দিতে পারি না। হ্যাঁ পাগল, আমি কথা দিলাম আজকে ফজরের নামাজের সময় তুমি আমার পিছন কাতারে থাকবা, আমি ইসমাইল লাহোরী দোয়া করবো। যতক্ষণ আমার দোয়া কবুল হবে না, ততক্ষণ তুমি আমিন আমিন করে থাকবা। যখন আল্লাহ আমার দোয়া কবুল করবে, আল্লাহ আমার মতো তোকে হাফেজ বানাবে 24 ঘন্টার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল লাহোরীর কথাটা, ইসমাইল লাহোরীর কথাটা লাহোর মসজিদে মুয়াজ্জিন শুনে ফেলালেন। ইসমাইল লাহোরী আজকে ফজরের নামাজে দোয়া করবে। লাহোরের জমিনে সব যুবকগণকে বললেন, এই যুবক রাত্রি ঘুমাবেন না, লাহোরের জমিনে মসজিদে যে আজকে দোয়া শামিল হন, ইসমাইল লাহোরী দোয়া করবে। এই দোয়া যদি কবুল হয়ে যায়, ইসমাইল লাহোরীর মতো আল্লাহ হাফেজ বানিয়ে দিবে। আল্লাহ পরে দিন ফজরের নামাজে ইসমাইল লাহোরী জামাতে কাতারে কত যুবক লাইন হয়ে গেলেন। ইসমাইল লাহোরী দোয়া করে, আল্লাহ আমার উস্তাদ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমার উস্তাদকে
পাগলকে ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ যে পাগলকে পাঠিয়ে দিচ্ছে, আল্লাহ আজ উস্তাদের কাছে আমি কোরআনে হাফেজ হয়েছি, আল্লাহ সেই পাগল যদি ফিরিয়ে দিয়ে উস্তাদকে বলে, আল্লাহ আমার ইসমাইল লাহোরীর ইজ্জত থাকবে না। আল্লাহ আমি দোয়া করে, আল্লাহ আমার দোয়াকে নিয়ে তুমি কবুল করে নাও। ইসমাইল লাহোরী ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানি যখন শেষ হয়ে যায়, আল্লাহ বলে, ইসমাইল লাহোরী রে, তুমি কান্দন বন্ধ করে দাও, ডান দিকে খবর নাও, বাম দিকে খবর নাও। ইসমাইল লাহোরী ডান দিকে কান দিয়ে দেখে অলাগল কোরআন মুখস্থ দিতেছে, বাম দিকে খবর নিয়ে দেখে অলাগল কোরআন মুখস্থ দিতেছে। ওই সময় ইসমাইল লাহোরী দুয়ায় 72 জন যুবক কোরআনে হাফেজ হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমার সেই মানুষের পাশে থাকবো, চলাফিরে করবো। দুনিয়াতে যে আল্লাহর সাথে ঘুরি, আল্লাহর ওলি হবো। আলেমের সাথে ঘুরি, আলেমের সহাবতে লাভ করবো। এই সুরের সাথে ঘুরি, সুর হবো। এই মদারুর সাথে ঘুরি, মদারু হবো। এই জুয়ারুর সাথে ঘুরি, জুয়ারু হবো। সেই ভাগ চালিগুণ মানুষের সাথে ঘুরবো। তুমি যে মানুষের কাজটা হো না কেন, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, অপাসীর হও, বাধা নাই। তুমি ভালো মানুষের সঙ্গে, ভালো চালিগুণের সাথে চলাফেরা করো। আল্লাহ তোমাকে মুত্তাকিন পরহেজগারি বানিয়ে দিবে। আল্লাহ সবাইকে সৎ পথে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। 500 টাকা বলছি বাবা, 500 টাকা 1, 502, 502, 502। আল্লাহ 600 টাকা চা খায় 601, 650, 700। আল্লাহ আল্লাহ দুনিয়াতে 8টা জান্নাত আল্লাহ বানাইছে, 7টা জাহান্নাম। আর 100 টাকা দিবেন, আল্লাহ 8টা জান্নাতের অধিকারী বানাবে। 701, 701, 702, 750 উপর 751, 752, 752, হ্যাঁ 800, 800 কইছে ওটি ডাবল হয়ে গেছে, কিছু বাড়াও। 900 নাই থাকবে। আল্লাহ তো বাবা আল্লাহ রূপে দুলদিলটা 900 টাকা বলছে। সবাই বিসমিল্লাহকে ফুক মারি দাও। আল্লাহ হাফেজ 900 টাকা বলে। আল্লাহ আল্লাহ হাফেজ সাহেবের বংশের মধ্যে তুমি এমন একটা মেয়ে দিও আল্লাহ, তাতে কোরআনের হাফেজা হয়ে যায়। আল্লাহ রাবে অবশ্যই মতন উনি দিও, মা রহিমা মতন ধৈর্যশীল নারী বংশে দিও। 1000 কত কইছে? 1000 কাই করল আমার হাত তোলে 1000। হ্যাঁ 100 টাকায় বাবা দিস 1001, 1100। তকবির লাগবে না? নাই তকবি, নাই তকবে। দেখতে মালা তাকায়া তোর বান্দাই কানে 1100 টাকা বলছি, কোন বাসায় লাগিয়া মনের আশা দিও মালা পূরণ করিয়া। 1100 টাকা 1200। 1200 কাই করবা তোমরা বলেন? দেখতে মালা তাকায়া এত রাতে বসি আছে তোর বাবা কোন বাসায় লাগিয়া। 1200 টাকা বলছে মালা এই রূপে চাঁদির লাগিয়া। 1200, 1300, 1302, 1302 শেষ টাইম। 1302, 1302, 1302, 1302, 1302 আর কই কমেন তাড়াতাড়ি। 1302, 1301, 1301, 1301, 1301, 1301, 1301, 1301, 1303। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, হায় রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আবার দোয়া হবে বাবা, বসো অবশ্যই বসবেন। তো ব্যস্ত বহু কষ্ট করেছে আবার এখন দোয়া হবে। সবাই একটু আগে আগে বসুন। সব মা বোনে হাত তোলে, মা বোনে এখন দোয়া হবে। মা বোনেরা
সবাই হাত তোলো আল্লাহ হবে ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহল্লা ঈশান নামাজ থেকে শুরু করি এখন 12টা 20 মিনিট হয়ে যায় মাবুদ রে নিমাই কাটা মাদ্রাসার জমিনে তাকে দেখ জীবনে কত গুনাহ আমরা করছি রে মওলা মওলা কত ভুল করছি এত রাইতে তোর বান্দা বাদে খাচ্ছে আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে কত ত্রুটি করছে আল্লাহ আল্লাহ তো নবীর সুন্নতের দিকে কত না বড় খেলামি করছে আল্লাহ আজকে খাস দিলে তওবা করে আল্লাহ আমাদের জীবনের নামাজগুলো তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ নবীর সুন্নতের বড় খেলামি গুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাকে দেখ এই নিমাই কাটা বানা মাদ্রাসা জালিসুর রহমানে তোর যত বান্দা খাত হয়েছে আল্লাহ কারো মা নাই কারো আব্বা নাই মার কবর দেখলে মার কথা মনে হয় আব্বার কবর দেখলে আব্বার কথা মনে হয় মওলা রে এত রাইতে তোর বান্দা কান্দে ওই মা বাবার জন্য মওলা মওলা সেই বান্দা 3000 4000 5000 টাকা দান করেছে 1000 2000 আল্লাহ 500 100 200 করে দান করেছে আল্লাহ টাকা দিয়ে শেষ করে নাই কত না চাল দান করেছে আল্লাহ মাদ্রাসার জন্য কত না ফল পাকড় দান করেছে আল্লাহ কত ফল পাকড় দিয়ে মুরগি চড়ে দান করেছে আল্লাহ কত রূপা গহনা আল্লাহ দান করেছে আল্লাহ যাই দুইটা দান করছে না সেটি তুমি কবুল করে নাও আল্লাহ পর্দার মধ্যে কত মা বোন হাত তুলছে আল্লাহ আল্লাহ কত মা বোন দান করছে আল্লাহ নাম জানি না মওলা তুমি অন্তর্যামী তুমি সব জানো আল্লাহ কত মা আছে কারো মা নাই কারো বাবা নাই কত মা হাত তুলছে আল্লাহ কারো স্বামী নাই চিরকালের জন্য আল্লাহ বিধবা হয়ে গেছে আল্লাহ মা বোন তরফে কত না টাকা দান করছে আল্লাহ আজকে নিমাই কাটা দিনে মাহফিল আল্লাহ মা বোন গুলোকে মাফ করে দাও মওলা আজকে জলসা যত মা বোন হাত তুলছে আল্লাহ প্রতিটা মা বোনকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও পর্দানিশী বানায় দাও আল্লাহ প্রতিটা মা বোনকে আল্লাহ স্বামী ভক্ত বানায় দাও আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ তুমি কোরআন পানেওয়ালা বানায় দাও আল্লাহ আমার যত গুনাহ করি না কেন মওলা আমরা তোমার দরবারে হাত তুলছি মওলা আমাদের হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিও না মওলা আমার ডানি ভাই আল্লাহ কত আলেম হাত তুলছে আল্লাহ আল্লাহ কোরআনে হাফিজ হাত তুলছে মাওলানা মুফতি হাত তুলছে আল্লাহ কত জ্ঞানী গুণী পাকা দাড়িওয়ালা বান্দা হাত তুলছে আল্লাহ আল্লাহ তুমি যার হাত পছন্দ করো আল্লাহ তার হাত রসিলা করে আল্লাহ আজকে এই বাৎসরিক সভা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ নিমাই কাটা মাদ্রাসা আল্লাহ যত বাচ্চা পড়াশোনা করে আল্লাহ বাচ্চাদের সর্বশক্তি তুমি বাড়াইয়া দাও আল্লাহ উস্তাদের মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ কমিটিদের মেহনত তুমি কবুল করে নাও বাবুতে এই মাদ্রাসার বাচ্চাগুলো খাওয়া তাড়াতাড়ি তুমি কোরআনের হাফিজা বানায় দাও আল্লাহ সারা বিশ্বে যত মাদ্রাসা আছে আল্লাহ প্রতিটা মাদ্রাসা তুমি হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের মসজিদ গুলো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ভারতে তুমি এমন বাদশা দাও তোর নবীর ঘরে যাতে দুশ্মন না হয় আল্লাহ ভারতে এমন বাদশা দাও তোর ঘরে যাতে দুশ্মন হয় না বাবু আসামের জমিনে যত মাদ্রাসা আছে আল্লাহ প্রতিটা মাদ্রাসা তোমার দস্তরে তুমি কবুল করে নাও আল্লাহ আজকে মাদ্রাসার কমিটি মেহনত তুমি কবুল করে নাও এই নিমাই কাটা বানান মাদ্রাসা তুমি কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বললে কেন মাদ্রাসা বহুত বাচ্চা করছে।